আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে। কি হবে ভাই? আমানতদার হবে। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দাও। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা ফুসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা তুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন আমানত গুটিয়ে দেওয়া হবে, আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইদা উসনিদাল আমরু, আরেক বর্ণনা ইদা বুসসিদাল আমরু ইলা গায়রি আহলি। যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে আমানত উঠিয়ে নেওয়া। এখানে একটা বাংলা মনে রাখবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত।